হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগত এনআরবিডিজ অফ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি মহার্ঘ ভাতা সম্পর্কে আলোচনা করব। সম্প্রতি বাংলাদেশ সরকার মহার্ঘ ভাতা সম্পর্কে নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। সুতরাং সরকারি চাকুরিদের জন্য এটি একটি বিশাল সুখবর। তো এই মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং সরকারি বেসরকারি সকল প্রকার তথ্যের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, থাকছে যেসব সুবিধা। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা মহার্ঘ ভাতা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ সুবিধা বাবদ চাকরিরত কর্মচারী কর্মকর্তারা মাসে 1,000 টাকার বদলে কমপক্ষে 1,500 টাকা এবং পেনশনভোগীরা 500 টাকার বদলে কমপক্ষে 750 টাকা পাবেন। এখানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ 3 জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সোমবার 23 জুন তা সংশোধন করে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনার স্বাক্ষরে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডারগার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং পুনর্স্থাপনকৃত পেনশনরা সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য 1 জুলাই হতে বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের গত 3 জুনের এখানে স্মারক নাম্বার দেওয়া আছে। এই স্মারক নাম্বারে প্রজ্ঞাপনটি নিম্নরূপ সংশোধন করা হয়েছে। তো ভিউয়ার্স, এই প্রজ্ঞাপনটি 1 জুলাই থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রজ্ঞাপনের প্রথম অনুচ্ছেদের এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1,000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদেয় হবে। এই শব্দগুচ্ছের পরিবর্তে নিচের ভাষ্যটি প্রতিস্থাপন করা হবে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1,500 টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 750 টাকা হারে দেওয়া হবে। প্রজ্ঞাপন 2 নম্বর অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ গ এর পরিবর্তে প্রতিস্থাপন করা হবে। গ নম্বর অনুচ্ছেদে বলা আছে, পুনর্স্থাপনকৃত পেনশন ভোগী সহ সরকার হতে পেনশন গ্রহণকারী যেসব কর্মচারী প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ 17,389 টাকা বা তদ্রূপ, তারা বিশেষ সুবিধা ভাতা হিসেবে 10% হারে এবং যাদের প্রাপ্য মাসিক পেনশন 17,388 টাকা বা তদ্নিম্ন, তারা 15% হারে বিশেষ সুবিধা ভাতা পাবেন। উপদেষ্টা পরিষদের রোববার 2025-26 অর্থবছরের বাজেট অনুমোদনের পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সিদ্ধান্তের একদিনের মাথায় প্রজ্ঞাপন জারি হলো। এ প্রজ্ঞাপনের পাশাপাশি অর্থ বিভাগ আজ 4 সচিবের কাছে আলাদা 3টি চিঠিও পাঠিয়েছেন। অর্থ বিভাগ একটি চিঠি প্রতিরক্ষা সচিবকেও এবং আরেকটি চিঠি আইন ও বিচার বিভাগের সচিবকে দিয়েছেন। অন্যটি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে। প্রতিরক্ষা সচিবের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে যৌথ বাহিনী নির্দেশনাবলীর JSI আওতায় বেতন ভাতা গ্রহণকারী ও পেনশন ভোগীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদবি থেকে তদ্রূপ পর্যায়ের সব সদস্য ও ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তারা মূল বেতনের 10% হারে বিশেষ সুবিধা পাবেন। সার্জেন্ট ও সমতুল্য পদবীর এবং তাদের নিচের পর্যায়ের কর্মচারীরা পাবেন মূল বেতনের 15% বিশেষ সুবিধা। JSI এর আওতায় পেনশনভোগীরা বিশেষ সুবিধা পাবেন। সরকারি বেসরকারি চাকুরিদের মতোই আইন ও বিচার বিভাগের সচিবদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন ও ভাতা আদেশ 2016 অনুযায়ী এ চিঠিতে 10% ও 15%-এর কথা আলাদা করে বলা নেই। চিঠিতে মূল বেতনের 10% হারে বিশেষ সুবিধা দেওয়ার কথা
বলা হয়েছে। আইন ও বিচার বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস বেতন ও ভাতা আদেশ অনুযায়ী যারা বেতন ভাতা পান তারা চাকরি শুরুই করেন উচ্চতর গ্রেডে, তারা এখন 10% হারে বিশেষ ভাতা পাবেন। এর বাইরে যারা কাজ করছেন তারা মন্ত্রণালয়ের কর্মচারী, যারা 15% বিশেষ ভাতায় পাবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে অর্থ বিভাগ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন কাঠামোর সঙ্গে তুলনায় গ্রেড নবম থেকে তার উপরের গ্রেডের শিক্ষক কর্মচারীরা পাবেন 10% হারে, আর গ্রেড 10 থেকে তার নিচের গ্রেডের শিক্ষক কর্মচারীরা পাবেন 15% হারে। তবে কেউই 1500 টাকার নিচে পাবেন না। বিচার বিভাগ, যৌথ বাহিনী এবং এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 2023 সালের 18 জুলাই জারি করা অর্থ বিভাগের আদেশগুলো আজ বাতিল করা হয়েছে বলে 3 চিঠিতে বলা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।